গন্ধ বের হইতেছে, তুমি 7 দিন ধরে গোসল করো না। আজকে যদি গোসল না করো, ঘরে তোমার খানি নাই। গায়ে গন্ধ হলে হোক রে জরিনা, এত ঠান্ডায় গোসল করতে পারবো না। দরকার হলে আরো 7 দিন পরে গোসল করব। আমার বাপের বাড়ি থেকে না আনলে তোমার বাপের জন্মে ওইগুলো আনতে পারতে না। গোলামের বাচ্চা, কিপটামি বন্ধ কর, নালে একটাও ফলও খেতে দিব না। সামান্য কয়টা ফল এনে খুঁটা দিলি রে জরিনা। তোর বাপেরে যদি বিদেশ যাওয়ার জন্য 1 লাখ টাকা না দিতাম, তাইলে তো তোর বাপ এত টাকার মালিক হইতে পারতো না। বিয়ের আগে বলেছিল হানিমুনে মালয়েশিয়া নিয়ে যাইবো, এখন তো হানিমুন দূরের কথা, ফুসকা খেতে বাইরেও নিয়ে যায় না, সারাদিন শুধু কাজ করা লাগে। এই যে শুরু হয়ে গেছে প্যানপ্যানি। তোর বাপে তো কইছিল আমার একটা R15 দিব, কিন্তু এখন তো দেখি একটা সাইকেল দেওয়ারও নাম নাই। আপনাকে তো চিনলাম না, আপনি কোন পক্ষের? আমি হলাম কনের এক্স। বেশি মাতলে সবাইকে আমাদের প্রেমের কথা বলে দেব। ওই অফিসার কই? আমার আইডি কার্ডে এত বড় ভুল হইলো কেমনে? আমার নাম কুটি মিয়া, কিন্তু কার্ডে ফুটি মিয়া দিছে কেডায়? 6 টাকা বাঁচানোর জন্য বাসে উঠেছিলাম, আর হিজড়া এসে 2টা তালি দিয়ে 10 টাকা নিয়ে চলে গেছে। তা কাঁচার ভিতরে বন্দি হয়ে আছি রে। গোলামের পুতে কোনোখানে ঘুরতে নিয়ে যায় না, চাকরানির মতো এই ঘরেই ঘুরপাক খাই। আমার স্বাধীনতা নাই রে। ওই জরিনা, তুমি এত বড় মিথ্যাবাদী। 2 বছর আগে তোমাকে ফুচকা খাওয়াতে নিয়ে যাইনি, আর এখন বলছো আমি নাকি তোমাকে কোথাও ঘুরতে নিয়ে যাই না। এই শিহাব, এত পারফিউম না মেখে আগে গিয়ে গোসল করে আয়। বাবা, তোমার বউর সাথে হেডাম দেখাতে পারো না, শুধু আমার সাথেই পারো। শোন নাতি, প্রতিটি মানুষের মধ্যে ভালো মন্দ থাকে। কারো সঙ্গে মিশলে মন্দটা বাদ দিয়ে তার ভালোটা নিবি। ভাবতাছি আইএলস করা মেয়েকে বিয়ে করে লন্ডন চলে যাব, কারণ আমি তো আইএলস করতে পারবো না। লন্ডন গিয়ে ডলারে ইনকাম করব, কিন্তু আমার তো পাসপোর্টই নাই। সবাই শুধু বলে আমার তো অনেক টাকা পয়সা, তাহলে আমি কেন আমেরিকা যাব? কিন্তু তারা তো জানে না যে আমি ফরেনার বিয়ে করার জন্য আমেরিকা যাব। হায় রে, আমার পুরা কপাল। কি দিন আসলো, জুতা সেলাই করে পড়তে হয়। বাপের বাড়ি থাকতে এক জুতা দিতেও বার করতাম না। ইস, আমার মহারানী রে, কত বড় মিথ্যুক রে জরিনা তুই। আমি তো দেখতাম এক জুতা পয়রা। তোমার বাবার এই অবস্থা কিভাবে হয়েছে? আমার মা রাস্তা পার হওয়ার সময় পড়ে গিয়েছিল, আর বাবা ভুল করে হেসে ফেলেছিল। তাই মানুষ ছোটবেলায় কান্না করে আর বড় হয়ে স্ট্যাটাস দেয়। কষ্ট কিন্তু একই থাকে, শুধু কষ্ট প্রকাশ করার ভাষাটা বদলে যায়। লাইফে সব আপডেট আসে, কিন্তু সুখের ভার্সনটা এখনো পেন্ডিং। দুনিয়ার সবথেকে ভয়ঙ্কর অ্যাপ হলো বেডি মানুষের মন। একবার ডাউনলোড হইলে আর আনইনস্টল হয় না, আর শুধু আপডেট হইতেই থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।